আব্দুল কাদের। আমি ক্লাস 8-এ পড়ি। বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পড়ালেখা করি। আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আমাদের সমাজের চতুর্দিকে আমরা অনেক বর্জ্য দেখতে পাই, যেগুলো আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। এগুলোর কারণে পরিবেশে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে, যা আমাদের জন্যই ক্ষতিকর। যদি আমরা তা নিয়ন্ত্রণে আনতে পারি, তা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি, সবাইকে বোঝাতে পারি সমাজে যে এগুলো আমাদের সমাজের জন্য ক্ষতিকর, এগুলা বিভিন্নভাবে আমাদের উপরেই ক্ষতিকর প্রভাব ফেলছে, তাহলে আমাদের সমাজ ভালো থাকবে ও সুষ্ঠু একটা সমাজ আমরা পেতে পারি। এছাড়া এসব বর্জ্য যখন নদীতে প্রবেশ করে, তখন নদী দূষিত হয়, খালবিল দূষিত হয়, পুকুর দূষিত হয়। বিভিন্ন জিনিস দূষিত হওয়ার কারণে আমাদের বাংলাদেশের বর্তমানে বৃহৎ একটা সম্পদ হচ্ছে মৎস্য সম্পদ, যেটা আমাদের রক্ষা করা উচিত। কিন্তু মৎস্য সম্পদের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যার কারণে আমরা আমাদের মৎস্য সম্পদকে হারাতে বসেছি। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে পানি জমে থাকে, পানির কারণে এসব পরিষ্কার পানি আমাদের পরিষ্কার করা উচিত, এগুলা পানি শুকানো উচিত রাস্তাঘাটে, কারণ এগুলো থেকে ডেঙ্গুর মতো ভয়ঙ্কর মশা জন্মাতে পারে। আর এগুলো মারাত্মক রোগ, এগুলোতে মানুষ মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া শুধু আমাদের না, সরকারেরও এক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। সরকারিভাবেও বর্জ্য ব্যবস্থার জন্য রাস্তাঘাটে আরও ডাস্টবিন বাড়াতে হবে। বাংলাদেশে রাস্তাঘাটে ডাস্টবিনটা খুবই কম দেখা যায় অন্যান্য দেশের তুলনায়। এবং আমাদের যেসব বর্জ্য আছে এগুলোকে তাপের সাহায্যে পুড়িয়ে তা থেকে বিদ্যুৎ তৈরি করতে হবে, যেটা অন্যান্য উন্নত দেশে হয়ে থাকে।